মাত্র কয়েক সপ্তাহ আগেও মনে হয়েছিল দীর্ঘ সংঘাতের পর অন্তত সাময়িকভাবে অস্ত্র নীরব হবে। যুদ্ধবিরতির ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে আশার আলো তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিম এশিয়ার বাস্তবতা আবার প্রমাণ করলো এই অঞ্চলে শান্তি অনেক সময় কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। যুদ্ধবিরতির প্রতিটা শর্ত এখন অবিশ্বাস, পাল্টা অভিযোগ এবং সামরিক শক্তি প্রদর্শনের চাপে কার্যত ভেঙে পড়ছে। ফলে নতুন করে তৈরি হয়েছে এমন এক পরিস্থিতি যেখানে একটা ক্ষুদ্র সামরিক সংঘর্ষ মুহূর্তের মধ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এই সংঘাত আর শুধুমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর, আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, আমেরিকার সামরিক ঘাঁটি, আন্তর্জাতিক নৌপথ সবকিছুই এখন একই সংঘাতের কেন্দ্রবিন্দুতে। সবথেকে উদ্বেগের বিষয় হলো যুদ্ধের ভাষা এখন কূটনীতির ভাষাকে সম্পূর্ণ ছাপিয়ে যাচ্ছে। একদিকে মিসাইল ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি রাষ্ট্রধ্বংসের হুমকি। আর এই পরিস্থিতি গোটা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এই আবহেই নতুন করে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে। আমেরিকার হামলার পাল্টা হিসেবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে তাদের নৌ এবং বায়ুসেনা যৌথভাবে কুয়েত এবং বাহরিনে থাকা আমেরিকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে IRGC নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ কোনো আমেরিকান হামলায় দুর্বল হবে না, বরং যারা তাদের ভাষায় নিয়ম লঙ্ঘনকারী তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম এশিয়া জুড়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো নরক দেখবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে IRGC নৌ কমান্ড। তারা জানিয়েছে আগামী দিনগুলোতে আমেরিকাকে নরকতুল্য পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমেরিকার লক্ষ্যহীন এবং অন্ধ হামলা হরমুজ প্রণালীতে আমাদের পূর্ণাঙ্গ নজরদারির রহস্য ভেদ করতে পারবে না। বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমাদের পাল্টা আঘাত সঠিক এবং নিরাপদ পথ অনুসরণের বিষয়টা স্পষ্টভাবে মনে করিয়ে দেবে। ইরানের দাবি শনিবার 27 জুন আমেরিকার বাহিনী তাদের মিসাইল এবং ড্রোন মজুদ কেন্দ্র, উপকূলীয় রাডার ঘাঁটি এবং একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি সিরিক উপকূল সহ অন্তত 5টি উপকূলীয় অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। এরই পাল্টা হিসেবে এই যৌথ মিসাইল ও ড্রোন অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে IRGC। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করার চেষ্টা করেছে। যদিও আমেরিকান প্রশাসনের তরফে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফলে বাস্তব পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই হরমুজ শুধু একটা সমুদ্রপথ নয়, এটা আজ বৈশ্বিক অর্থনীতির অন্যতম স্পর্শকাতর কেন্দ্র। ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে তাদের দৃষ্টিতে যেসব জাহাজ নির্ধারিত নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে IRGC অভিযোগ করেছে আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা লঙ্ঘিত হলে কূটনৈতিক আলোচনার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ওয়াশিংটনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। আমেরিকার সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ MT কিকুর ওপর একমুখী ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার পরে মার্কিন বাহিনী পাল্টা সামরিক অভিযান চালায়। এর আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন MV এভার লাভলি নামে একটা বাণিজ্যিক জাহাজের ওপর হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল আমেরিকা। অর্থাৎ টানা 2 দিন ধরে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছে। এতে স্পষ্ট যুদ্ধবিরতি কার্যত অস্তিত্ব হারানোর মুখে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান যদি যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে তাহলে আমেরিকাকে সামরিকভাবে কাজ শেষ করতে হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে ইসলামিক রিপাবলিক অফ ইরান আর অস্তিত্বই থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং তা সরাসরি সামরিক শক্তি প্রয়োগের ইঙ্গিত বলেই মনে করছেন
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানও কোনো অংশে নরম হয়নি। তাদের বক্তব্য, আমেরিকার হামলা তাদের সামরিক সক্ষমতা বা হরমুজের ওপর নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলবে না, বরং তারা দাবি করেছে এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য নিরাপদ পথ কোনটা তা তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে মনে করিয়ে দেবে। অর্থাৎ কূটনৈতিক সতর্কবার্তার জায়গা ছেড়ে এখন দুই পক্ষই কার্যত সামরিক ভাষায় কথা বলছে। এই সংঘাতের সবথেকে বড় বিপদ হলো এটা আর কেবলমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, এই পুরো উপসাগরীয় অঞ্চলে রয়েছে আমেরিকার সামরিক উপস্থিতি। ফলে একটা ঘাঁটিতে হামলা মানেই বহু দেশের নিরাপত্তা সরাসরি প্রভাবিত হতে পারে। আবার ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু হলে সেই সংঘাতে আঞ্চলিক শক্তিগুলোও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। হরমুজ প্রণালী অচল হয়ে গেলে বা দীর্ঘ সময়ের জন্য অস্থির হয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে পারে। তার সরাসরি প্রভাব পড়বে ভারত সহ তেল আমদানি নির্ভর দেশগুলোর ওপর। পরিবহন ব্যয়, জ্বালানির দাম, শিল্প উৎপাদন মূল্যবৃদ্ধি সব ক্ষেত্রেই নতুন চাপ তৈরি হতে পারে। কূটনৈতিক মহলের মতে এই মুহূর্তের সবথেকে বড় সংকট হলো বিশ্বাসের সম্পূর্ণ ভাঙন। ইরান বলছে আমেরিকা যুদ্ধবিরতি ভেঙেছে। আমেরিকা বলছে ইরানের প্রথম শর্ত লঙ্ঘন করেছে। যখন দুই পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক বলে দাবি করে তখন মধ্যস্থতার সুযোগ দ্রুত কমে যায়, আর সেখানেই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এই সংঘাতকে নিয়ন্ত্রণে আনা যায়। কারণ একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুধু পশ্চিম এশিয়াকে নয়, গোটা বিশ্বকে অর্থনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বর্তমানে যে ভাষা ব্যবহার করা হচ্ছে তা কোনো কূটনৈতিক ভাষা নয়, এটা সরাসরি যুদ্ধের ভাষা। একদিকে নরক দেখবের হুমকি, অন্যদিকে দেশের অস্তিত্ব মুছে যাবে পাল্টা বার্তা। এই ধরনের বক্তব্য সাধারণত তখনই সামনে আসে যখন দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে আর পিছিয়ে আসতে চাইছে না। তবে এই সংঘাতে এখনও অনেক দাবি এবং পাল্টা দাবি রয়েছে, যেগুলোর স্বাধীন এবং নিরপেক্ষ যাচাই সব ক্ষেত্রে সম্ভব হয়নি। যুদ্ধের পরিস্থিতিতে উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে তথ্য প্রকাশ করে থাকে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি, হামলার মাত্রা এবং দায় দায়িত্বের পূর্ণাঙ্গ চিত্র সামনে আসতে সময় লাগতে পারে। কিন্তু একটা বিষয় এখনই স্পষ্ট, পশ্চিম এশিয়া আবার এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা অতিরিক্ত মিসাইল বা একটা ভুল হিসেব গোটা অঞ্চলকে দীর্ঘস্থায়ী যুদ্ধে ঠেলে দিতে পারে। আর সেই যুদ্ধের অভিঘাত সীমান্ত পেরিয়ে পৌঁছে যাবে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্যের ওপর। শান্তির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু প্রতিটা নতুন হামলা সেই পথকে আরও সংকীর্ণ করে দিচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।